আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। 10 বছরের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। প্রকাশ 24 ডিসেম্বর 2025। আগামী এক দশকের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া। রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, তারা 2036 সালের মধ্যে একটি চন্দ্র বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। এটি করার জন্য লাভোচকিন অ্যাসোসিয়েশনের মহাকাশ সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রয়টার্স বলছে, 1961 সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান। এরপর থেকে রাশিয়া মহাকাশ অনুসন্ধানে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশটি যুক্তরাষ্ট্র এবং চীনের চেয়ে পিছিয়ে পড়েছে। রসকসমস জানিয়েছে, চাঁদে প্ল্যান্টের উদ্দেশ্য হল রাশিয়ার চন্দ্র কর্মসূচিতে শক্তি সরবরাহ করা, যার মধ্যে রয়েছে রোভার, একটি মানবমন্দির এবং যৌথ রাশিয়ান চীনা আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রে অবকাঠামো। বিবৃতিতে রসকসমস বলেছে, এই প্রকল্পটি স্থায়ীভাবে কার্যকর বৈজ্ঞানিক চন্দ্র কেন্দ্র তৈরি এবং এককালীন মিশন থেকে দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচিতে রূপান্তরের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিবৃতিতে রসকসমস স্পষ্টভাবে বলেনি যে প্ল্যানটি পারমাণবিক শক্তি চালিত হবে কিনা, তবে তারা বলেছে প্রকল্পের সঙ্গে রাশিয়ান রাষ্ট্র পারমাণবিক কর্পোরেশন রুসাটোমো এবং রাশিয়ার শীর্ষস্থানীয় পারমাণবিক গবেষণা ইনস্টিটিউট কুরচাটভ ইনস্টিটিউটও যুক্ত হয়েছে। গত জুন মাসে রসকসমসের প্রধান দিমিত্রি বাকানন বলেছিলেন, কর্পোরেশনের অন্যতম লক্ষ্য হল চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা এবং পৃথিবীর বোন গ্রহ হিসেবে পরিচিত শুক্র গ্রহ নিয়ে অন্বেষণ করা। এবছর চীনের রাজধানী বেইজিংয়ে দেখা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এবছর চীনের রাজধানী বেইজিংয়ে দেখা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। ছবি রয়টার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একই পথে রক্ত, জীবন ও মৃত্যু ভাগ করে নেওয়ার মাধ্যমে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে একথা বলেছেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিমের এই শুভেচ্ছা বার্তা পাঠানোর আগে 18 ডিসেম্বর পুতিন উত্তর কোরিয়ার নেতা কিমকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন। নববর্ষের বার্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধজোট অটুট রাখার ঘোষণা কিমের। আল জাজিরা। গত 27 ডিসেম্বর 2025 এবছর চীনের রাজধানী বেইজিংয়ে দেখা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। ছবি রয়টার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একই পথে রক্ত, জীবন ও মৃত্যু ভাগ করে নেওয়ার মাধ্যমে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে একথা বলেছেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিমের এই শুভেচ্ছা বার্তা পাঠানোর আগে 18 ডিসেম্বর পুতিন উত্তর কোরিয়ার নেতা কিমকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বার্তায় পুতিন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পিয়ংইয়ংয়ের সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেছেন, এটি দুই দেশের অপরাজেয় বন্ধনকে স্পষ্টভাবে প্রমাণ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।